এই ভিডিওটায় আমি আজকে দেখাবো যে ইউটিউব স্টুডিও আপনারা কিভাবে ব্যবহার করবেন। কেননা আপনাদের যে পুরনো যে ইউটিউব ক্লাসিক আপনারা ব্যবহার করতেন সেটা আর কিছুদিনের মধ্যে সমস্ত ইউজার থেকে বন্ধ হয়ে যাবে। ইউটিউব ওটা বন্ধ করে দেবে। আর এই আপনারা যেটা দেখছেন এখন এটা হচ্ছে ইউটিউব স্টুডিও, উপরে দেখতে পাচ্ছেন স্টুডিও। সুতরাং এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা প্রথমে যেটা আপনাকে করতে হবে, একদম বাঁ দিকে দেখুন, এই বাঁ দিকে আমার প্রোফাইল পিকচার যেটা, তার নিচে দেখুন এখানটা একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানটায় ক্লিক করে আপনারা ড্যাশবোর্ড পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে আপনি কি কি পাচ্ছেন দেখুন। এখানে আপনার ইওর লেটেস্ট আপলোড মানে যে ভিডিওটা আপনি সর্বশেষ আপলোড করেছেন সেই ভিডিওটা র্যাঙ্কিং দেবে, মানে সবগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওটা র্যাঙ্কিং হিসেবে 10-এর মধ্যে কত থাকছে সেটা দেবে। ভিউজ হিসেবে কত % বৃদ্ধি পেয়েছে সেটা দেবে। আর এভারেজ ভিউ ডিউরেশন মানে কতক্ষণ ধরে আপনার ভিডিওটা মানুষ দেখেছে সেটা দেবে। আর এখানে দেখুন ওয়াচ টাইমটাও দিয়ে দিয়েছে 0.4, ঠিক আছে, মানে 40 মিনিট। আর আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে আপনাকে এখানে গো টু ভিডিও অ্যানালাইটিক্সে যেতে হবে, ঠিক আছে। আর এখানটায় আপনারা দেখুন নিউজ, এখানে আপনার সমস্ত ইউটিউবের নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। আর যদি দেখতে চান ওয়াচ নাও ক্লিক করে আপনি এই নিউজটা দেখতে পারেন ইউটিউবেরই। হোয়াটস নিউ ইন স্টুডিও মানে এই স্টুডিওর মধ্যে আপনারা নতুন কি পাচ্ছেন এইখানে পেয়ে যাবেন। এখানে দেখুন সি মোর স্টুডিও আপডেট দেওয়া আছে। নিউ সার্চ ফিল্টার ফর কমেন্টস ইন স্টুডিও, এখানে আপনারা ইউটিউব স্টুডিওতে কি কি নতুন থাকছে আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে দেখুন ক্রিয়েটার ইনসাইডার আছে, এখানে আপনাকে আপনার ক্লিয়ারিফিকেশনের জন্য সুবিধার্থে এখানে অনেক ভিডিও আপলোড করে, আপনি যদি সুবিধার জন্য দেখতে চান এখানে দেখে নিতে পারেন। এখানে আপনাকে আইডিয়াস ফর ইউ মানে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য আপনাকে কী করতে হবে এখানটায় আপনাকে দিয়ে দেবে। গেট স্টার্টেডে ক্লিক করে আপনি সেটা দেখতে পারেন। আর এইখানটায় দেখুন লেটেস্ট পোস্ট মানে আপনাদের যদি কমিউনিটি ট্যাব থাকে, আপনারা যদি কমিউনিটি ট্যাবে কোনো কিছু পোস্ট করে থাকেন সেই পোস্টটা এখানে শো করবে। আর এখানে আমি একটা পোল দিয়েছিলাম, সেই পোলে দেখুন এখানে 45% 55% নো বলেছে, 45% ইয়েস বলেছে। ভোট কতগুলো দিয়েছে সেটা আপনি দেখতে পাবেন এখানে। আপনি কমিউনিটি ট্যাবে এখানে যদি থাকে আপনার পেয়ে যাবেন। রিসেন্ট সাবস্ক্রাইবার আপনি এই ড্যাশবোর্ডের মধ্যে পেয়ে যাবেন নিচের দিকে বাঁ দিকে দেখুন। এখানে রিসেন্ট সাবস্ক্রাইবার মানে লাস্ট 28 দিনের মধ্যে যারা আপনার চ্যানেলটা রিসেন্টলি সাবস্ক্রাইব করেছে তাদেরকে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। সি মোড়ে ক্লিক করে আপনি আরও ডিটেলস দেখতে পাবেন। আর এখানটায় দেখুন একদম ডান দিকে আপনার লাস্ট 28 দিনে কত সাবস্ক্রাইবার গেইন করেছে এখানে দেখাচ্ছে 1112 প্লাস। আর চ্যানেল সাবস্ক্রাইবার কত আছে এখানে আপনার টোটাল দেখিয়ে দিচ্ছে। আর এখানটায় দেখুন সামারি আছে, এখানে ভিউজ লাস্ট 28 দিনে কত বৃদ্ধি পেয়েছে কত কমে গেছে এখানে আপনাদের দেওয়া আছে। দেখুন আমার 22% কমে গেছে। ওয়াচ টাইম দেখুন 28% কমে গেছে। রেভিনিউ এখানে দেখাচ্ছে কত % বৃদ্ধি হয়েছে বা কমে গেছে। আর এখানে আপনি পেয়ে যাবেন টপ ভিডিওস মানে যে ভিডিওগুলো এখন আপনার চ্যানেলের টপে চলছে সেখানে আপনি পেয়ে যাবেন। আর বিস্তারিত দেখতে গেলে আপনাকে গো টু চ্যানেল অ্যানালাইটিক্সে যেতে হবে। তাহলে আমি গো টু চ্যানেল অ্যানালাইটিক্সে গেলাম। আর এইখানে দেখুন এখানে ভিউজ সমস্ত ডিটেলস দেওয়া আছে, ওয়াচ টাইমও দেওয়া আছে, সাবস্ক্রাইবার কত গেইন হয়েছে বা কমে গেছে এখানে কত % কমে গেছে দেখাচ্ছে। আর রেভিনিউটা কত % বৃদ্ধি হয়েছে বা কমে গেছে আপনারা দেখতে পাবেন। বিস্তারিত দেখার জন্য আপনাকে রেভিনিউতে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনার কীভাবে চলছে, কত পরিমাণ আপনার টাকা আসছে কিংবা কমে গেছে। আপনি এরকম করে টাচ করে এখানটায় শো হয়ে যাবে। দেখুন দেখুন এইভাবে রেভিনিউ শো করছে, সাবস্ক্রাইবার গেইন আপনি দেখতে পারেন। সুতরাং এইভাবে আপনি আপনার ড্যাশবোর্ড সমস্ত দেখতে পারেন। ড্যাশবোর্ডের নিচে দেখুন এখানে ভিডিওসের অপশান দিয়েছে, ভিডিওসে ক্লিক করলে আপনি আপনার সমস্ত ভিডিওসগুলো দেখতে পাবেন। তাহলে আমি ভিডিওসে গেলাম, এই দেখুন ভিডিওসে সমস্ত ভিডিও আপনি যতগুলো ভিডিও আপলোড করেছেন সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবেন।
মনিটাইজেশন অন আছে কি অন নেই সেটা আপনি দেখতে পেয়ে যাবেন। পাবলিক ভিজিবিলিটি, সেটাও কবে ডেট আপডেট হয়েছে, কত ভিউজ হয়েছে, কত কমেন্ট হয়েছে, লাইক ডিসলাইক সমস্ত এখানে আপনি আপডেট পেয়ে যাবেন। আর এখানে আপনার ফিল্টার অপশান আছে, ফিল্টারে গিয়ে আপনি ফিল্টার করতে পারেন। তারপরে যে ভিডিওসের নিচে যেটা, ভিডিওসের নিচে দেখে নিয়ে আমরা কী পাচ্ছি। ভিডিওসের নিচে গেলে হয়তো ইউটিউব খুলে যাচ্ছে না, প্লে লিস্ট, সরি, ভিডিওস নিচে গেলে প্লে লিস্ট খুলে গেল, কিন্তু প্লে লিস্টটা এখনও ইউটিউব স্টুডিওতে দেয়নি। সুতরাং দেখুন প্লে লিস্টটা যেহেতু ইউটিউব স্টুডিওতে এখনও পায়নি, সুতরাং ইউটিউব ক্লাসিক খুলে গেছে। এখানটা আপনি যদি আবার স্টুডিওতে যেতে চান, উপরে দেখুন রিটার্ন টু ইউটিউব স্টুডিও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেস্কটপে করে নিচ্ছি আমি। এটা কিছুদিন দেখাবে, তারপরে এটা আর দেখাবে না। এটা ক্লাসিক, ইউটিউব ক্লাসিক মানে পুরোনোটা। দেখুন ইউটিউব স্টুডিও খুলে গেল। এইবার দেখুন এখানটা একটা গিয়ারের মতন আইকন আছে, সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত কিছু দেখাচ্ছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্টস, কমিউনিটি, ঠিক আছে। আপনি যদি আপনার ভিডিও কন্টেন্ট বাচ্চাদের জন্য হয়, তাহলে আপনাকে চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে আপনাকে এখানটায় অপশান পেয়ে যাবেন, ইয়েস দিস চ্যানেল ইজ মেড ফর কিডস। আর যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো সেট করবেন। তারপরে এখানে সেভ বাটনটা ক্লিক করতে অবশ্যই মনে রাখবেন। আমার চ্যানেলটা যেহেতু বাচ্চাদের জন্য নয়, সুতরাং আমি নট ফর কিডসেই করেছি, ঠিক আছে। এইভাবে আপনারা নতুন যে ইউটিউব স্টুডিও আছে সেটা ব্যবহার করতে পারবেন। আর অনেকে আমাকে বলেছে যে ভিডিওসে গিয়ে আমি আমার থাম্বনেলটা চেঞ্জ করব কী করে, সেটাও বলে দিচ্ছি। তাহলে ভিডিওসে যেতে হবে আপনাকে। ভিডিওসে গিয়ে আপনাকে যেটা করতে হবে, এভাবে ভিডিওটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখুন এখানে এডিটের অপশান দিয়েছে, এডিটে ক্লিক করবেন। এখানটায় গিয়ে আপনাকে এখানে অপশান দিয়ে দেবে, টাইটেলে যাবেন। টাইটেলে আপনি এখানে কিছু টাইটেল দিতে পারবেন, কিংবা আপনি যদি এখান থেকে না করতে চান তাও হবে। আমি বলে দিচ্ছি আপনাকে কী করতে হবে। ডাইরেক্ট এই ভিডিওটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিও ডিটেলস সেটা চলে আসবে। তারপরে দেখুন এখানে থাম্বনেল বলে একটা অপশান আছে। এইখানে যে প্রথম থাম্বনেলটা দেওয়া আছে, থাম্বনেলে ক্লিক করে থাম্বনেলটা দেখুন 3টে ডট চলে এসেছে। এই 3টে ডটে ক্লিক করতে হবে আপনাকে, ভালো করে ক্লিক করবেন। তারপরে দেখুন একটা চেঞ্জের অপশান এসেছে, চেঞ্জে ক্লিক করলে আপনার এখান থেকে আপনি যে কোনো থাম্বনেল নিয়ে সিলেক্ট করে আপনি থাম্বনেল চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার পরে এখানে যে সেভ বাটনটা আছে দেখছেন রাইট সাইডে প্রোফাইল পিকচারের নিচে, ওটা অবশ্যই সেভ করে দেবেন। আমি যেহেতু চেঞ্জ করতে চাই না, সুতরাং আমি চেঞ্জ করলাম না। সুতরাং এইভাবে আপনারা যে নতুন ইউটিউব স্টুডিও আছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। সুতরাং আমি সিম্পলি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে নতুন ইউটিউব স্টুডিও কীভাবে ব্যবহার করবেন। আরেকটা অপশান আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কীভাবে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব স্টুডিওতে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিও আপলোড করার জন্য দেখুন এখানটায় একটা অপশান দিয়েছে, লাইভের অপশানের পাশে এখানটায় অ্যারো চিহ্ন আপের দিকে আছে। এটাতে ক্লিক করে আপনি এখানে সিলেক্ট ফাইল করে আপনি ভিডিও আপলোড করতে পারেন। কিংবা আরেকটা উপায় বলে দিচ্ছি আপনাদেরকে, এখানটা দেখুন ক্রিয়েট আছে উপরে, ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি দেখুন 3খানা অপশান পেয়ে যাবেন, আপলোড ভিডিও বেটা, আপলোড ভিডিও, ঠিক আছে। আপনি যদি বেটা থেকে ভিডিও আপলোড করতে চান তাহলে বেটাতে ক্লিক করবেন, আর আপনি যদি স্টুডিও থেকে করতে চান তাহলে আপলোড ভিডিও এখানটায় ক্লিক করবেন। দিয়ে দেখবেন আপনার ফাইল যেটা
সেটা খুলে গেছে। আমি কাট করে দিচ্ছি। অনেক সময় কী হয়, হ্যাং হয়, ঠিকমতো কাজ করে না। সুতরাং এটা হ্যাং করছে, সুতরাং আপনাদেরকে বলছে যে এই আপলোড ভিডিও এখান থেকে করা যাবে না। সুতরাং আমি বেটাতে গেলাম। যদি অসুবিধা হয় আপনাদের কখনো কখনো পেজটা রিফ্রেশ করে দেবেন। এভাবে রিফ্রেশ করে নিলে যে প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যায়। সুতরাং আমি রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পরে দেখি প্রবলেমটা সলভ হয়েছে কি হয়নি। আমার পেজটা রিফ্রেশ হয়ে গেল। রিফ্রেশ করার পরে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, তারপরে আপলোড ভিডিওতে গেলাম। সুতরাং এখানটায় আমার যেহেতু প্রবলেম হচ্ছে ক্রিয়েটে গিয়ে, সুতরাং আমি ক্রিয়েটে গিয়ে করব না। তাহলে আপনাকে যেটা করতে হবে, যেটা দেখিয়েছিলাম আমি, এখানটায় যে নিচে এখানটায় যে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে আপনি আপনার ভিডিও ফাইল সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। সুতরাং আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।